জ্বলেছে লাইট জ্বলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আগের ব্লগটা জানি এখনো ছাড়া হয়নি, তো ওটা আমি আজকেই ছাড়বো। আর এই ব্লগটা আমি কিছুদিন পর ছাড়বো, কারণ এটা এডিট করতে আমার টাইম লাগবে। আর আজকে আমি ঠাকুর দেখতে যাবো, তো ওটা তো আমি তোমাদেরকে বিকেলে দেখাবো। আর এখন আমি কি সব করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রেডি হয়ে আছি, এখন আমি কম্পিউটার ক্লাস আছে আমার, তো আমি যাব। তো এখন 9টা বাজেনি, আমার 9টাতে আছে ক্লাস, তো আমি যাব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, আমি একটা জিনিস বানিয়েছি, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এটা, তোমরা এটা ভাবছো এটা কি, তো এটা আমি কি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা বোতল, কিন্তু এটা বোতল লাগে আমি অন্যরকম ভাবে বানিয়েছি, তো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, বোতলটাকে আমি কি করছি, মাঝে কেটে দিয়েছি, দিয়ে আমি এটা সেলফি স্টিক বানিয়ে দিয়েছি। আর আমার এই চারপাশটা তোমরা ইগনোর করো। তো এটা আমি অনেকদিন আগেই বানিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। জানি এটা এমনিই বানিয়েছি, এটা কি বলবো, জাস্ট এমনি মনে হলো বানাই, দেখি কি হয়। আমি ইউটিউবে দেখেছিলাম, মানে এরকম বোতল দিয়ে নয়, তো আমি ট্রাই করলাম এটা, তো তোমাদেরকে দেখালাম। আর আমি আগের দিন রাতে তো আমি মোমবাতিগুলো একটা জ্বালাতে পারিনি, তো তোমাদেরকে আমি ছাদে গিয়ে দেখাচ্ছি মোমবাতিগুলো কীরকম আছে। তো চলো তোমরা আমার সাথে। এখন ছাদে প্রচুর রোদ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রোদে আমাকে তোমরা দেখতে পাবে না, আমার চোখগুলো ছোট ছোট হয়ে যায় রোদে, আমি দেখতে পাই না। আচ্ছা হ্যাঁ, मैं अंधा हूं। তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই যে মোমবাতিগুলো যেমন লাগিয়েছিলাম সেরকমই আছে। এই যে এগুলো রাতে ভালো লাগতো, কিন্তু কালকে এত হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, একটা মোমবাতিও জ্বলেনি, সব মোমবাতি গোটায় রয়ে গেছে। এই দেখো, মোমবাতিগুলো একটাতেও আগুন লাগাইনি, সব এরকমই আছে। আর এখন প্রচন্ড রোদ দিচ্ছে, এখন রোদে আমি তাকাতে পারছি না। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আর আমি ক্লাসে পৌঁছে গেছি। আর আমাদের ক্লাসের সামনে একটা মন্দির আছে, কালী মন্দির, তো সেখানেই পুজো হচ্ছিল। হে গাইস, এখন বিকেল হয়ে গেছে, আর দুপুরে আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে এখন 5টা বেজে গেছে। আর মোমবাতিগুলো ভাবলাম যে আমি করে নিই, লাগিয়ে নিই, কারণ তোমাদেরকে আমি যখন মোমবাতিগুলো দেখালাম তখন ছিল, তো দিয়ে দুপুরের এমন রোদ দিয়েছে, সব মোমবাতিগুলো গুলে গেছে। যে মোমবাতিগুলো আজকে তাড়াতাড়ি লাগিয়ে নিই, কারণ আগের দিন তো অন্ধকার হয়ে গেছিলো, আর যা অবস্থা হয়েছিল, তার জন্য আমি ভাবলাম যে লাগিয়ে নিই। আর হ্যাঁ, আজকে সবারই হোয়াটসঅ্যাপটা খুব প্রবলেম করছিল, তো যে কী হয়েছে কি, আমি তো হোয়াটসঅ্যাপটা চালাচ্ছি, কোনোতেই মেসেজ যাচ্ছে না, মায়ের ফোনে, বাবার ফোনে, সবার ফোনে মেসেজ পাঠাচ্ছি, মেসেজ আর যাচ্ছে না, আমার ফোনে আসছেও না। দিয়ে আমার দাদাকে ফোন করেছি, দিয়ে দাদাকে বলছি যে কি হয়েছে, কোনো হচ্ছে না, মেসেজ যাচ্ছেই না, আসছে না। দিয়ে ও বলছে যে এটা মনে হয় গোটায়, মানে সব জায়গায় প্রবলেম করছে। আমি তো চমকে গেছি যে কী হলো। আর ব্যাপার হচ্ছে, আজকে নাকি সূর্যগ্রহণ ছিল 2:30 থেকে 4:30 কিংবা 5টা পর্যন্ত এরকম। তো তার আগে নাকি বলে যে, মানে ওই চলাকালীন আর কি, সূর্যগ্রহণ চলাকালীন নাকি ভাত খেতে নেই। তো আমাদের তার আগেই ভাত খাওয়া হয়ে গেছিলো, তো ভাত খেয়ে আমি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ভাবলাম যে মোমবাতিগুলো লাগিয়ে নিই, তো আমি চলো লাগিয়ে ফেলি। জ্বলেছে, লাইট জ্বলেছে। হ্যাপি বার্থডে টু মি। ये बड़ी अच्छी बात कही आप। ফাইনালি আমি সব মোমবাতিগুলো জ্বালাতে পেরেছি, আর আজকে অতটা হাওয়াও দেয়নি। এই যে আজকে আমার সব মোমবাতিগুলো ভালো জ্বলছে, খুব ভালো লাগলো, আমার সব বাতিগুলো জ্বলেছে। তো এরপর আমি নিচে যাব রেডি হয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি।
আমি রেডি হয়ে গেছি, তো মা রেডি হচ্ছে। আর এখানেও বেশ সুন্দর সাজিয়েছিল, মানে রাস্তায় যাওয়ার সময় এত সুন্দর লাগছিল উপর দিকটায় তাকিয়ে। আর হঠাৎ করে একটা বন্ধুর সাথে আমার দেখা হয়ে যায়, তো আমার খুব ভালো লাগলো। আর এটাও ঝাঁটি পাহাড়িতে নবশ্রী ক্লাব বলে, এখানেও বেশ সুন্দর সাজিয়েছিল, কিন্তু এখানে এতটা ভিড় ছিল না, এখানে ফাঁকাই ছিল। আর এই যে মা প্রচুর স্পিডে হাঁটছে আর আমি পিছন পিছন যাচ্ছি। আর এই মন্দিরটা রাস্তায় ছিল, আর রাস্তার মধ্যে একটা বড় হাতি ছিল, হাতিটাকে বেশ কিউট লাগছিল। আর এটা হচ্ছে দলপুর দিকে যেতে, আর দলপুরে মন্দিরগুলোতেই পুজো হয়েছে, তো সেরকমভাবে কোনো প্যান্ডেল হয়নি। আর এই যে অবশেষে আমরা 3 জন বাড়ি ফিরছি। তো গাইস বাড়ি চলে এসেছি, আর আমার অবস্থা খুবই খারাপ। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও। তো বাই।